কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। মনে রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার কাজ হচ্ছে বলেন না, বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয়, খেলা হবে, দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয়, জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন।